আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি বাঙালি ঘরোয়া রান্নার নতুন একটা রেসিপি দেখার জন্য। শীতকালে অনেক ধরনের শাকসবজি পাওয়া যায়, তার মধ্যে অন্যতম হচ্ছে বাঁধাকপি। বাঁধাকপি দিয়ে অনেক রকমের সবজি রান্না করা যায়, তবে আমি আজকে খুব সহজ বাঁধাকপি ভাজি তৈরি করব। এটা আমি ডিম দিয়ে করেছি, আপনারা চাইলে চিংড়ি মাছও ব্যবহার করতে পারেন। এর জন্য আমি প্রথমে প্যানে 4 টেবিল স্পুনের মতো সয়াবিন তেল নিয়েছি। 1 কাপের মতো পেঁয়াজ কুচি ব্যবহার করছি। আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিচ্ছি, সেক্ষেত্রে বাঁধাকপির ভাজির টেস্টটা ভালো হবে। পেঁয়াজটা হালকা ট্রান্সপারেন্ট হয়ে আসা পর্যন্ত আমি ভেজে নিব। এখানে আমি 4 কাপের মতো বাঁধাকপি কুচি করে নিয়েছি, আর কুচিটা খুব বেশি চিকন করি নাই, দেখতেই পাচ্ছেন একটু মোটা করে কেটে নিয়েছি। ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। পানি ঝরানোর পরে আমরা যে পেঁয়াজ ভাজতে দিয়েছিলাম সেই পেঁয়াজের মধ্যে আমি পাতাকপিগুলো নিয়ে নিব। পাতাকপিগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়ে এটাকে কিন্তু ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। এতে করে পাতাকপিগুলো কমে আসবে। এখন যেহেতু দেখা যাচ্ছে কড়াই ভরে গিয়েছে, 5 মিনিট পরে কিন্তু এটা অনেকটাই কমে আসবে। বাঁধাকপি ভাজিতে প্রথমেই একবারে লবণটা দিয়ে দিবেন না, যখন এরকম কমে আসবে সে পর্যায়ে যে লবণটা ব্যবহার করবেন। এ পর্যায়ে ঢাকনাটা তুলে নিব, হালকাভাবে একটু নেড়ে নিব। এই পাতাকপি ভাজি কিন্তু আপনার রুটি, পরোটা বা গরম ভাতের সাথে খেতে পারবেন, অনেক মজা লাগবে। হাফ টিস্পুনের মতো ধনিয়া গুঁড়া, হাফ টিস্পুনের মতো জিরা গুঁড়া, আর 1/4 চা চামচের মতো হলুদ গুঁড়া, 4-5টা কাঁচামরিচ কেটে দিয়েছি, আর স্বাদ মতো লবণ। পাতাকপি ভাজিতে কিন্তু খুব বেশি পরিমাণে কোনো মশলা বা হলুদের ব্যবহার আমি করব না, একেবারেই সাদামাটা এই পাতাকপি ভাজি হবে। আপনারা চাইলে এর মধ্যে রসুন কুচিও ব্যবহার করতে পারেন। আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আরও 5 মিনিট। এবার আমি কিছু মটরশুঁটিও ব্যবহার করছি। এই পাতাকপি ভাজিতে আপনারা গাজর, টমেটো ব্যবহার করতে পারবেন। মটরশুঁটি দিয়ে আমি আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিব। চুলার জাল কিন্তু মিডিয়াম হাই হিটে থাকবে। 5 মিনিট পরে ঢাকনা তুলে নিব। তুলে খুব ভালো করে পাতাকপিটাকে আমরা নেড়ে নিব। চেষ্টা করবেন চুলার জাল এ পর্যায়ে হাই রেখে পানি শুকিয়ে নিতে। 2টা ডিম ভেঙে নিয়েছি, সামান্য পরিমাণে লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এ পর্যায়ে ডিমটা আমি পাতাকপির উপরে ছড়িয়ে দিব, দিয়ে 4 মিনিট একটু আমি রেখে দিব। 4 মিনিট পরে ডিমটা পাতাকপির সাথে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। খুব ভালো করে ভেজে নিতে হবে এ পর্যায়ে, যাতে কোনো পরিমাণ পানি না থাকে, সম্পূর্ণ শুকিয়ে যায়। খুব ভালো করে ভাজা ভাজা হলে কিন্তু পাতাকপি ভাজিটা খেতে ভালো লাগবে। যদি পানি রয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ভাজিটা খেতে ভালো লাগবে না। ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমরা পাতাকপিটাকে সার্ভ করে নিয়েছি। আমি কিন্তু হলুদের পরিমাণ খুবই অল্প দিয়েছি, তারপরেও দেখতেই পাচ্ছেন বেশ হলুদ দেখা যাচ্ছে। চেষ্টা করবেন হলুদের পরিমাণ কম দিতে। একেবারে সামান্য পরিমাণে মশলা দিয়ে এই পাতাকপি ভাজিটা আমি করেছি। আশা করি টেস্টটা আপনাদের কাছে ভালো লাগবে। বাসায় ট্রাই করবেন, ট্রাই করে আমাকে নিচে কমেন্টস করে অবশ্যই জানাবেন আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।